দুদিন বাদেই পহেলা বৈশাখ, আর এই উৎসব মানেই বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ। তবে বাজারে ইলিশের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এই মাছ। রাজধানীর বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা গেছে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2.5 থেকে 4.5 টাকায়, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। বিক্রেতারা বলছেন ইলিশের দাম এতটাই বেশি যে অনেক ক্রেতা শুধু দেখেই চলে যাচ্ছেন। দাম বেশির কারণে অনেক বেচাকিনি কম হইতেছে, দাম কম হলে বেচাকিনি একটু বেশি হইতো। এখন যেই পরিমাণে দাম, এটা মানুষ ক্রয় ক্ষমতার বাইরে যেতেছে। লসের মধ্যে তো মাল না বেচলে লস না, মাল বেচতে পারলে সে লাভ। সকাল থেকে পর্যন্ত মাল বেচতাম 2টা, আমার মাল বেচার কাম হলো 20টা। তো ওই হিসাবে তো মনে করেন যে আর মাল বিক্রি না হলে তো এমনিতে লস। এগুলার কেজি হলো 3200 টাকা, 700 থেকে 800 গ্রাম, 700 থেকে 800 গ্রাম কেজি 3200 টাকা, 700 থেকে 800 গ্রাম কেজি হলো 3200। 1 কেজির উপরে একটা 4000 টাকার উপরে, 4000 4500 আম 600 টাকা কাস্টমার চলে যেতেছে, বেচা কিনে হচ্ছে না এরকম। বর্তমানে সামনে বৈশাখে এই কারণে দাম একটু বেশি, কাস্টমার দাম শুই না চলে যায়। আগের মতো আর বেচা কিনে হচ্ছে না, আগে যে বৈশাখে বেচা কিনে হতো ওই বেচা কিনেটা নাই এখন। বিক্রেতাদের কথার সত্যতা পাওয়া গেছে ক্রেতাদের ভাষ্যতেও। তারা বলছেন সামর্থ্য অনুযায়ী ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন তারা। ইলিশে হাত দেওয়ার সাহস করতে পারেনি, প্রত্যেক বছরের মতোই ইলিশের হাত দেওয়ার সুযোগ হয়নি এই কারণে যে আমরা জানতে পারি পত্রিকাতে আমাদের দেশের চাহিদা না মিটিয়েই বিদেশে ইলিশে, বিশেষ করে ভারতে ইলিশ দেওয়া হয়ে থাকে। অনেক ক্ষেত্রে উপঢৌকন বা সৌজন্যভাবে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে ইলিশের দামটা চড়া হয়ে যায়। এছাড়াও প্রত্যেক বৈশাখেই কিন্তু ইলিশ মাসের পয়লা বৈশাখ ইলিশ খাওয়ার যে আমাদের ইলিশ পান্তা খাওয়ার যেই আবহমান কাল থেকে যে একটা রীতি চলে আসছে, সেই রীতিতে কিন্তু ইলিশের দাম কিন্তু এমনিতেই চড়া থাকে। ইলিশে হাত দিতে পারিনি, ইচ্ছা আছে ইলিশ মাছ কিনবো ইনশাল্লাহ। ইলিশের আসলে অনেক দাম, বাট আমরা বাঙালি তো কি করব, খেতে খুব ভালোবাসি, তাই দাম যতই হোক আমরা পহেলা বৈশাখে অ্যাটলিস্ট আমাদের খাবারের মেনুতে একটা ইলিশ হলেও আমরা চাই। তো যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সবাই সবার মতো করে ইলিশ কিনে নিয়ে বাসায় যাচ্ছেন। আমিও নিয়েছি, আজকেও বাজারে এসেছি, দাম একটু বেশি। গত সপ্তাহের তুলনায় আজকের দাম আরও অনেক বেশি। তো আমি যেই সাইজগুলো দেখলাম, এই সাইজগুলো গত সপ্তাহে দাম একটু কম ছিল, আজকে আরেকটু বেশি মনে হচ্ছে। আপনার তো সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, আপনি সামর্থ্যের মধ্যে থাকলেই তো কিনবেন, আদারওয়াইজ তো কিনবেন না। আমার বেলায়ও সেম কথা, আমি যদি আগে হয়তো বা 2টা 3টা নিতাম, এখন একটা নিব। আমরা বিরক্ত, একদমই বিরক্ত, কারণ বাঙালিরা এই প্রত্যেক বছরই তো পহেলা বৈশাখটা আসে, তাই না? আর সবাই চায় তাদের সাধ্যের মতো খেতে। এখন বাজার দরের যেই অবস্থা, আসলে এসে ভেবেছিলাম না পহেলা বৈশাখে ইলিশ মাছ খাবো, কিন্তু বাজার দরের যেই দাম শুনে কিনতে পারছি না। ঠিক আছে, তাও একটা কিনেছি মনে হয়, তাও মনে হয় ওইটা 3700 টাকা। ঠিক আছে, তো এত দাম আসলে এইটা সবার জন্য তো আসলে এটা না, সবার সাধ্য মতো এটা খেতে পারবে না। তা আমার মনে হয় যে কমানো উচিত আসলে এটা, যাতে সবাই যাতে শখ করে একটা আনন্দ করে, হ্যাঁ, এই পহেলা বৈশাখের একটা বছরের একটা মাস যাতে সুন্দর মতো সবাই উদযাপন করতে পারে। আমি মনে করি যে বাজার দরের এখন ঊর্ধ্বগতির যে অবস্থা, এইটা সবার পক্ষে আসলে সম্ভব না, কোনোভাবেই না। তা মানুষ আসলে কিভাবে বাঁচতে তো হবে। ক্রেতাদের দাবি, ইলিশের দাম নিয়ন্ত্রণে না এলে অনেকেরই পাতে উঠবে না এই ঐতিহ্যবাহী সুস্বাদু মাছটি। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।